প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটা প্রকাশিত হয়েছে যে 5000 ড্রাইভিং লাইসেন্স কিন্তু বাতিল হয়েছে। এই 5000 ড্রাইভিং লাইসেন্স কি কারণে বাতিল হলো, বা আপনার কাছে যে সমস্ত ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স এখনো পর্যন্ত সঠিক রয়েছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন, তো সম্পূর্ণ আপনার এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দর্শক বন্ধুরা, 5000 ড্রাইভিং লাইসেন্স বাতিলের কিন্তু সুপারিশ এসেছে। কি কারণে সেই 5000 ড্রাইভিং লাইসেন্স কিন্তু বাতিল করা হবে তার সম্পূর্ণ কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। আর আপনাদের কাছে যে সমস্ত ড্রাইভিং লাইসেন্সগুলো রয়েছে সেগুলো আপনাদের বৈধতা আছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো দেখুন, এখানে যেটা বলা হয়েছে, এখানে সুন্দর করে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ট্রাফিক আইন লঙ্ঘন করে কোপে পড়েছেন চালকরা, তাদের সঙ্গে কোনো রকম আপোষ করতে নারাজ ডায়মন্ড হারবার পুলিশ জেলার ট্রাফিক বিভাগ। আর সেই কারণে গত বছর আগস্ট মাস থেকে এই বছর এপ্রিল মাস পর্যন্ত অন্তত 5000 চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে তারা। এর মধ্যে অবশ্য অনেকগুলো বাতিল হয়ে গিয়েছে বলে খবর। এমন জোরদার অভিযান আরও চলবে বলে জানিয়েছেন এই পুলিশ জেলার ট্রাফিক বিভাগ। জানা গিয়েছে যে হেলমেটবিহীন বাইক চালানো থেকে শুরু করে ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করার মতো অপরাধ বেশি হয়েছে। তাছাড়া মদ্যপান করে গাড়ি চালানো কিংবা নিয়ন্ত্রণহীন গতির মতো অপরাধ দণ্ডিত হয়েছে বহু চালক। নিয়ম মতো ট্রাফিক বিভাগ লাইসেন্স বাতিল করতে পারে না, তারা জেলার আরটিও কাছে সুপারিশ করতে পারে মাত্র। সেই মতো গত বছর থেকে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এক প্রকার কড়া পদক্ষেপ শুরু করেছে অফিসাররা, এটা কিন্তু এখানে উল্লেখ করছে। এছাড়া বলা হয়েছে যে আমতলা, মহেশতলা, বাটামোড়, শ্রাকোল, পৈলান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক বিভাগের আধিকারিকরা কড়া নজর রেখেছে। যে কোনো ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন হলেই তৎক্ষণাৎ সেই চালকের বিরুদ্ধে পদক্ষেপ করছেন তারা। যাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা একাধিকবার ট্রাফিক আইনের নিয়ম ভেঙেছেন। সতর্ক করে কোনো লাভ হয়নি, তাই শেষ পর্যন্ত এই আইন ভঙ্গকারীদের লাইসেন্স বাতিলের করার সুপারিশ করেছে তারা। ট্রাফিকের এক আধিকারিক বললেন, বারবার চালককে সতর্ক করা হলেও অনেকে তা শুনতে চান না, তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে এবং সাবধান করে দেওয়া হয়েছে। লাইসেন্স বাতিল হয়ে গেলে সংশ্লিষ্ট চালক আগামী 6 মাসের জন্য নতুন করে আবেদন করতে পারবেন না। তারপর থেকে ফের পরীক্ষার কিন্তু তাদেরকে বসতে হবে। তো আপনার কাছে যে সমস্ত ড্রাইভিং লাইসেন্সগুলো রয়েছে সেটি আপনাদের সঠিক আছে কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন, তো চলুন বন্ধুরা সেটি দেখে করবেন। মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সেখানে সার্চ বারে আপনারা চলে যাবেন এবং সেখানে লিখবেন ড্রাইভিং লাইসেন্স চেক। এখানে যখন লিখবেন, লিখে দেওয়ার পর সেটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনারা দেখতে পাবেন ডিএল স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু রয়েছে এবং সেখানে আপনারা সরাসরি কিন্তু সেই জায়গায় আবার টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন, টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান থাকবে। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা লিখে দেবেন এবং আপনার ডেট অফ বার্থটা লিখে দেবেন। এবার এইখানে যে ভেরিফিকেশন যে অপশান রয়েছে সেটা যে লিখে দিয়ে চেক স্ট্যাটাস কাছে আপনারা ক্লিক করে, এরপর যখন আপনারা চেক স্ট্যাটাসের কাছে ক্লিক করবেন, নিচে কিন্তু শো করবে আপনার ড্রাইভিং লাইসেন্সকে, নিচে কিন্তু শো করবে। যখন আপনার নিচে শো করবে তখন আপনারা জানতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সও কোনো বাতিল হয়নি বা আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সঠিক রয়েছে। তো এইভাবে খুব সহজে বাড়িতে বসে আপনার ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি ঠিক আছে কি না, বা আপনার ড্রাইভিং লাইসেন্স কোনো কারণে বশত বাতিল করে দেওয়া হয়েছে কি না, তা আপনারা এই সাইডের মাধ্যমে আপনারা পরিবহন যে .gov.in সাইডে রয়েছে সেই সাইডে গিয়ে আপনারা সরাসরি কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।